1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত নানা সময় বিষাক্ত প্যারাসিটামল খেয়ে কিডনি বিকল হয়ে প্রাণ হারিয়েছে অন্তত 3000 শিশু। কিন্তু এ পর্যন্ত শাস্তি পেয়েছে শুধুমাত্র একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাও ঘটনার প্রায় 22 বছর পর। বিশেষজ্ঞদের মতে কঠোর শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে এই অপরাধ প্রবণতা কমবে না। বঙ্গভবনের 4 নম্বর স্টাফ কোয়ার্টার। 22 বছর আগে এই কোয়ার্টারেই মোট 11 জন শিশু মারা গিয়েছিল বিষাক্ত প্যারাসিটামল খেয়ে। তাদের মধ্যে ছিল লাইলি বেগমের 2.5 বছরের ছেলে রাজীব। হাসপাতাল থেকে হানিফপুর বেচার আসছিল, ঘরে সিরাপ গিলা ছিল, ওগুলা নিয়ে গেছে। তখন বলছে যে এই ওষুধ, এই নাপা সিরাপটা খাওয়া নেই, এই বাচ্চাকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। এটা নাকি ভেজাল ওষুধ ছিল। প্যারাসিটামলের মতো ওষুধের কারণে ছোট্ট সন্তানের মৃত্যু এখনও মানতে পারেন না লাইলি বেগমের মতো আরও যারা সন্তান হারিয়েছেন। এখন ওই ছেলে আমার থাকলে 26-27 বছর হয়ে যেত। লগের যে বাচ্চারা যে জন্ম নিছে ওদের সাথে যে হয়েছে, এই ছেলেরা বিয়েও করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, দেখলে খুব খারাপ লাগে। এখন বাঁচাইতে পারলাম না। প্যারাসিটামলের দ্রাবক হিসেবে প্রোফাইলিন গ্লাইকলের পরিবর্তে শিল্পে ব্যবহারের জন্য তৈরি ডাইথিলিন গ্লাইকল ব্যবহারের কারণেই কিডনি নষ্ট হয়ে মারা গিয়েছিল শিশুরা। 1982 সাল থেকেই এ ধরনের মৃত্যু দেখেছেন চিকিৎসকরা। অবশেষে 1992 সালে ঢাকা শিশু হাসপাতালের একজন চিকিৎসক বিষয়টি ধরতে পেরে থাইল্যান্ডে ওষুধের নমুনা পরীক্ষা করে নিশ্চিত হন বিষয়টি। তারই পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর মামলা করে ড্রাগ কোর্টে। মামলাগুলো আমার জানা মতে এখনো কোর্টে আছে, তো একটা রায় হলো, হয়তো সাবসিকুয়েন্টলি অন্যান্যগুলো কোর্টে আসবে। অন্যায় করলে যে তার শাস্তি হয় এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেছি আদালতের মাধ্যমে। তো এইটার পরে আমি মনে করি এটা আরও অ্যামেন্ডমেন্ট করা উচিত, এটার জন্য কঠোর পানিশমেন্ট হওয়া উচিত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিদ্যমান আইন সংশোধনের প্রয়োজনের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চরম দণ্ড হওয়া উচিত এই ধরনের অপরাধীদের, যারা ক্রিমিনাল, এদেরকে চরম দণ্ড দেওয়া উচিত বলে আমি বিশ্বাস। এই ব্যাপারে আমরা হয়তো আইন মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি বা এই ব্যাপারে সংসদকে বিবেচনা করার জন্য বলতে পারি। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।